আলেম ওলামারা ক্ষমা চায় না। আল্লাহরে কি বলছিল মিজানুর রহমান আজহারি, আমার নবীরে কি বলছে, আমি যে গান গাই বাউল শিল্পী, আমার মুখ দিয়ে এই কথাটা বলতে আমি সাহস পাই। নবী যখন ইসলাম প্রচার করে তখন কাবা ঘরের চারদিকে লুঙ্গে তাওয়াফ করত। নবী যখন ইসলাম প্রচার করে তখন জিন্দা মাইয়া কবর দিত। তারা সবাই অন্ধকারে ডুবেছিল, ছিল আবু জাহেলের যুগ, অন্ধকারের যুগ। কিন্তু আমার নবী এসে তাদেরকে ইসলামের দাওয়াত দিছে, সংশোধন হওয়ার সুযোগ দিচ্ছে। আমরা ক্ষমা চায় না। আল্লাহরে কি বলছিল মিজানুর রহমান আজহারি, আমার নবীরে কি বলছে, আমি যে গান গাই বাউল শিল্পী, আমার মুখ দিয়ে এই কথাটা বলতে আমি সাহস পাচ্ছি না, আমি তো সাহস পাচ্ছি না। আচ্ছা, আমির হামজা সাহেব এবং মা খাদিজাকে নিয়ে এই যে মন্তব্য বলতেছে, মন্তব্য করে তারা বলে আমি টসে যাব না, আমি টসে যাব না, আমি আজকে আসছি আমার বিভিন্ন জায়গায় বাউল শিল্পীরা মার খাচ্ছে। বাউলরা কিন্তু কথাটা আপনারা দেখেন, আপনি আমার দুইটা দিলে আমি একটা তো দিব, আপনি আমার 5টা ঘুষা দিলে আমি একটু ফিরাবো তো। বাউল শিল্পের পিছনে পর্যন্ত চাইতেছে না, কেউ যদি আঘাত করে পিছন থেকে লাঠি মারতেছে, ওরা ফিরা পর্যন্ত চাইতেছে না। এইভাবে আমার বাউলদেরকে, আগে ছিল মানিকগঞ্জে, এখন জেলায় জেলায় আমার বাউলদেরকে মারতেছে। আমি সেইখানে আছি। আমার বাউল শিল্পীরা শান্তিপ্রিয় মানুষ, ওরা কোনোদিন অস্ত্র নিয়ে লাঠি না মানুষের সাথে মারামারি করে নেই। আপনাদের কাছে আমি অনুরোধ করব, সেটা হলো এই বাউল শিল্পীদেরকে যে মন্তব্য যেভাবে রাখছে, এইখান থেকে যেন একটু বেরিয়ে আসে। তারা লাগে গোপনে গোয়েন্দা লাগাক যে বাউল শিল্পীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাও হজ করে, তারাও রোজা রাখে, তারাও সামাজিক মানুষ, তাদের পরিবারও ভালো আছে। আমার ছেলে, আমার মেয়ে, উনি বলছে ছেলে মেয়েরা সম্পূর্ণ গেলি এই এমন এক তরিকা করে জিনায় মত্ত থাকে, বাজে কাজে মত্ত থাকে। আমার ছেলে ও গ্রাজুয়েট লেখাপড়া করছে এবং কোরআন শরীফ পড়ে, আমার মেয়ে কোরআন শরীফ পড়তে জানে এবং গ্রাজুয়েট লেখাপড়া করছে। আমি বাউল গান গাই, ওদেরকে লেখাপড়া শিখাইছি। আমরা তো সমাজে থাকি। রফিক সরকার সাহেব, তার বাড়িতে আমি গেছি, তার ওয়াইফকে দিচ্ছি নামাজ পড়তেছে, তিনি মেম্বার, তিনি এলাকার প্রতিনিধি। আমরা তো সমাজের সাথে মিলে আছি। আমাদেরকে কেন কয়েকজন বাউলকে নিয়ে গবেষণা করে লক্ষ লক্ষ বাউলদেরকে তিনি এমন ভাবে সমাজের মধ্যে দাঁড় করাইছে, মানুষ এখন আমাদেরকে ঘৃণা করবে কেন? আপনি আগে দেখেন, আপনি নামাজ পড়েন, আমিও তো নামাজ পড়ি। আপনি মক্কা শরীফ হজ করতে গেছেন, আমি তো মক্কা শরীফ হজ করতে গেছি। আপনি রোজা রাখেন, আমিও তো রোজা রাখি। আপনি জাকাত দেন, আমিও তো জাকাত দেই। হাতে গোনা কয়েকজন শিল্পী বৈরাগ্য পথে তারা থাকতে পারে, তারা কোন সাধনা করে তার ব্যাপার। তোনারে নিয়া লক্ষ লক্ষ বাউলদেরকে আপনি এইভাবে ইঙ্কিত করেছেন, রেড অ্যালার্ট জারি করে দিচ্ছেন। এখন সমাজের মানুষ আমাদের বাউল শিল্পীদেরকে জায়গা জায়গায় হাত তুলতেছে। তো নিজে আল্লাহকে নিয়ে যে কথাটা বলছে, শরীয়তের দৃষ্টিতে, বাহ্যিক দৃষ্টিতে এটা অন্যায় করেছে। কিন্তু কথা আছে, ইসলামের বিষয়টা আপনাকে সংশোধন হওয়ার সুযোগ দিতে হবে। আমার নবী যখন ইসলাম প্রচার করে তখন কাবা ঘরের চারদিকে লুঙ্গে তাওয়াফ করত। নবী যখন ইসলাম প্রচার করে তখন জিন্দা মাইয়া কবর দিত। তারা সবাই অন্ধকারে ডুবেছিল, ছিল আবু জাহেলের যুগ, অন্ধকারের যুগ। কিন্তু আমার নবী এসে তাদেরকে ইসলামের দাওয়াত দিছে, সংশোধন হওয়ার সুযোগ দিছে। তা আবুল সরকার যে অন্যায় করছে, সে আল্লাহকে যেই কটা কথা বলেছে আমিও সাপোর্ট করি না। অন্যায় করেছে কিন্তু তাদের সংশোধন হওয়ার সুযোগ দিছে। এই আবুল সরকার তুমি ক্ষমা চাও, এই কথাটা বলছে, আপনারা দেখছেন কোন টেলিভিশনে? তারে সিআইডি দিয়ে ওখানে তারে আইনা, তারপরে মামলা দিয়ে তারা জেলে ঢুকাইছে। আচ্ছা, ওনারে মামলা করছে, কিন্তু সেই মামলা ফাইট করবো আমরা। সে যদি নির্দোষ হয় মুক্তি পাবে, এই তো বিষয়টা। আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু কথা কইটা বলছে আমরা সাপোর্ট করি না। কিন্তু আবুল সরকারকে ক্ষমা চাওয়ার সুযোগ দিতে হবে। আমি লতিফ সরকার কোনো অন্যায় কথা বলতে রাজি না, আমার জ্ঞান থাকা সত্ত্বেও।